এই যে স্মৃতিগুলো নিয়ে আমি কিভাবে থাকবো? এই যে ওর ব্লাড, এই যে ওর শরীরের এই যে ব্লাডগুলো, এই যে ওর ব্লাড, এই যে ব্লাড, আমি ওকে ফিল করতে করতে আমি পাবো না জানি, তারপরেও আমি প্রতিদিন ডাকি, রাফিন রাফিন আসো আম্মু ডাকে, রাফিন আসো আম্মু ডাকে, পারে না আম্মু তোমাকে ছাড়া থাকতে বাবা। কিন্তু ক্লাস আর করা হয়নি রাফিনের। রবিনহুডের হয়ে স্বেচ্ছাসেবায় প্রাণী উদ্ধার করতে গিয়ে অকালেই ঝরে যায় তরতাজা একটি প্রাণ। আমাকে বলছে আমার ছেলে, ও হচ্ছে আমার ছেলেকে আগে স্টেটমেন্ট নিয়ে রাখছে যে বল বল বল, ওকে ব্ল্যাকমেল করে আফজাল একটা স্টেটমেন্ট নিয়ে রাখছে, ফেসবুকে ছেড়ে দিছে ও বাঁচার জন্য। ও আগে থেকে এগুলা সেট আপ করে রাখছে, ও তো পরিকল্পিতভাবে মার্ডার করছে আমার ছেলেকে। 2023 সালের 20 ডিসেম্বর কেরানীগঞ্জের হাসনাবাদে জাতীয় গ্রিডের লাইনে আটকে পড়া একটি পোষা টিয়া পাখি উদ্ধারে সহায়তা চাওয়া হয়। রবিনহুড টিমের হয়ে রাফিন সেই উদ্ধার কাজে যোগ দিয়েছিল। ও আমার ছেলেকে পরিকল্পিতভাবে মার্ডার করছে, এটার জন্য ও দায়ী। তবে উদ্ধার কাজ শুরু হয় কোনো ধরনের পূর্ব নিরাপত্তা ছাড়াই। গ্রিডের উচ্চ ক্ষমতায় বিদ্যুৎ সংযোগ তখনও বন্ধ করা হয়নি। রাফিনের মায়ের দাবি, ছেলে ছাদে উঠতে না চাইলেও তাকে জোর করে তুলে দেন আফজাল খান। অ্যাম্বুলেন্সে আমার ছেলে বলছে আম্মু আমি উঠতে চাই নাই, আম্মু আমাকে জোর করে উঠাইছে, যেখানে শফিকের উঠার কথা ওইখানে আমাকে উঠাইছে, আমি উঠতে চাই নাই, আমাকে পরিকল্পিতভাবে মার্ডার করছে, আম্মু তুমি ছাড়বা না। একমাত্র ছেলেকে হারিয়ে যখন শোকের মাতম চলছিল, ঠিক তখনই তার মরদেহ ফেরত পাওয়া নিয়ে শুরু হয় নাটকীয়তা। রাফিনের পরিবার মামলা করতে চাইলেও নানামুখী বাধায় পড়তে হয়। তা আমি মামলা করতে চাইছিলাম, কিন্তু আফজাল খান আমাকে জোরপূর্বক মামলা করতে দেয়নি। মৃত্যু দুর্ঘটনাজনিত হোক কিংবা অবহেলায়, আইনগত ব্যবস্থা নেয়া আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। অথচ ঘটনা ধামাচাপা দিতে সেই বাহিনীরই প্রভাব খাটিয়েছেন আফজাল। রাফিনের বাবাকে তুলে নেওয়া হয় ঢাকা জেলা পুলিশ সুপারের সরকারি বাসভবনে। সকাল 9টার ঘটিকায় আমাকে পুলিশ সুপারের বাড়িতে নিয়ে যায় জোরপূর্বকভাবে। আমাকে বলে যে একটা কাগজে আপনি সই করে দেন। আমাকে পড়ার টাইমও দেয়নি, আমি ওইখানে গিয়ে কাগজটা সই করলাম। সই করার পরে বললো যে আপনি কি আপনার লাশটা চান নাকি আপনার ক্ষতি চান। তো উনি ওনার পাওয়ার ইউজ করলো আর কি।